ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের। মস্কোর পূর্ণ সমর্থন পেল তেহরান। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে জানালো ফ্রান্স। ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 2500। ইন্দোনেশিয়ায় 2 ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহতের সংখ্যা 14। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তাজির রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ইরানের দেওয়া ধাপে ধাপে শান্তি স্থাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, পারমাণবিক ইস্যু বাদ দিয়ে শুধু হরমুজ প্রণালী খোলার প্রস্তাব ওয়াশিংটনকে দুর্বল করবে বলে মনে করছেন ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি পাকিস্তানে আগে যুদ্ধবিরতি ও পরে পারমাণবিক আলোচনার যে খসড়া দিয়েছিলেন তাতে সন্তুষ্ট নন হোয়াইট হাউসের নীতি নির্ধারকরা। এই কূটনৈতিক অচলাবস্থার জেরে এশিয়ার বাজারে তেলের দাম আরও বেড়েছে এবং হরমুজ দিয়ে জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী আগে দৈনিক 140টি জাহাজ চললেও বর্তমানে তা মাত্র 7-এ নেমে এসেছে, যাকে ইরান জলদস্যুতা বলে অভিহিত করেছে। ট্রাম্প নিজের দেশে যুদ্ধ বন্ধের চাপে থাকলেও পারমাণবিক কর্মসূচি বন্ধ না করা পর্যন্ত অবরোধ তুলতে নারাজ। এদিকে পুতিনের সমর্থন নিশ্চিত করে ইরানও তাদের অবস্থানে অনড় থাকায় সংঘাতের মেঘ আরও ঘনীভূত হচ্ছে। শেষ পর্যন্ত দুই পক্ষই নিজেদের রেড লাইন নিয়ে কঠোর অবস্থানে থাকায় শান্তি আলোচনার ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায়। সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে হাই ভোল্টেজ বৈঠকে তেহরানের প্রতি রাশিয়ার অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে পুতিন স্পষ্ট করেন যে দুই দেশের দীর্ঘমেয়াদী কৌশলগত ও কূটনৈতিক সম্পর্ক রাশিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা ভবিষ্যতেও অটুট থাকবে। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হিসেবে পুতিন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। আরাকচিকে উদ্দেশ্য করে পুতিন বলেন, সর্বোচ্চ নেতার জন্য তার এই বিশেষ কৃতজ্ঞতার বার্তা যেন ব্যক্তিগতভাবে পৌঁছে দেওয়া হয়। এই সফরের মাধ্যমে ইরান নিশ্চিত করতে পেরেছে যে পশ্চিমাদের চাপের মুখে রাশিয়া তাদের পাশেই থাকছে। মূলত ট্রাম্পের কঠোর অবস্থানের বিপরীতে পুতিনের এই সংহতি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানকে বাড়তি শক্তি যোগাবে। আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক আস্থার এই বার্তা বিশ্বজুড়ে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ক্রেমলিনের এই ঘোষণা ইরান রাশিয়া অক্ষকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেল। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ইরানকে বড় ধরনের নমনীয়তা ও বড় ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যান-নোয়েল বারোসাফ জানিয়েছেন, তেহরান যদি তাদের বর্তমান কঠোর অবস্থানের আমূল পরিবর্তন না করে তবে স্থায়ী শান্তি অসম্ভব। ফ্রান্সের মতে ইরানকে অবশ্যই তাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে এবং আঞ্চলিক সামরিক নীতিতে সংস্কার আনতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা প্যারিসের এই মন্তব্যকে তেহরানের ওপর নতুন আন্তর্জাতিক মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন। লোহিত সাগর ও লেবানন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ফ্রান্স চাইছে ইরান যেন তাদের পারমাণবিক ও আঞ্চলিক প্রভাব কমিয়ে ওয়াশিংটনের সাথে টেকসই চুক্তিতে আসে। মূলত পশ্চিমা শক্তিগুলো এখন যুদ্ধের দায় ইরানের ওপর চাপিয়ে একটি দ্রুত সমাপ্তি টানতে চাইছে। তবে পাকিস্তান ও রাশিয়ার সমর্থনপুষ্ট ইরান এই ফরাসি আহ্বানে কতটা সাড়া দেবে তা নিয়ে গভীর সংশয় রয়েছে। এই কূটনৈতিক টানাপোড়েনের ফলে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া এখন এক জটিল ও অনিশ্চিত মোড়ে দাঁড়িয়েছে। তেহরান তাদের রেড লাইন থেকে সরবে কিনা বিশ্ব এখন সেদিকেই তাকিয়ে। নামমাত্র যুদ্ধবিরতি চললেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা ও ধ্বংসযজ্ঞ থামেনি। গত 2 মার্চ থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষে লেবাননের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2521 জনে এবং আহত হয়েছেন অন্তত 7,804 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা এনএনএ এই ভয়াবহ তথ্য নিশ্চিত করেছে। এদিকে ইসরায়েল বারবার চুক্তি লঙ্ঘন করছে এমন অভিযোগে পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। সোমবার দক্ষিণ লেবাননের তাল আল নাহাস এলাকায় ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গোষ্ঠীটি। ইসরায়েলি প্রধানমন্ত্রী দক্ষিণ লেবাননের বাড়িঘর ধ্বংস বন্ধের কোনো প্রতিশ্রুতি না দেওয়ায় দুই পক্ষই এখন পাল্টাপাল্টি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। মূলত সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের নতুন করে সমাবেশ ঘটানোয় উত্তেজনা এখন তুঙ্গে।
এই যুদ্ধবিরতি কেবল কাগজ কলমেই সীমাবদ্ধ কিনা তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে আন্তর্জাতিক মহল। দিন দিন লাশের সংখ্যা বাড়তে থাকায় মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে পুরো অঞ্চল। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে সোমবার রাতে 2 ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 14 জনে দাঁড়িয়েছে। পশ্চিম জাভার বেকাসি স্টেশনে একটি যাত্রীবাহী কমিউটার ট্রেনের সঙ্গে দ্রুতগামী আন্তনগর ট্রেনের এই সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত 84 জন। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি লেভেল ক্রসিংয়ে ট্যাক্সির ধাক্কায় কমিউটার ট্রেনটি লাইনের উপর বিকল হয়ে পড়লে পেছন থেকে আসা দ্রুতগামী ট্রেনটি একে প্রচণ্ড বেগে ধাক্কা দেয়। দুমড়ে মুচড়ে যাওয়া বগির ভেতরে এখনও অনেক যাত্রী আটকা পড়ে আছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় উদ্ধারকারী সংস্থা। উদ্ধারকর্মীরা গ্যাস কাটার ব্যবহার করে অত্যন্ত সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপ কেটে আটকা পড়াদের বের করার চেষ্টা করছেন। দেশটির রেলওয়ে অপারেটর কাই জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইন্দোনেশিয়ার রেল নেটওয়ার্কে গত কয়েক বছরে বেশ কয়েকটি বড় দুর্ঘটনা ঘটলেও এটি সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। দর্শক, এই ছিল আজকে বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।